এই স্টোরির আগের পার্ট ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম লাভ অর রিভেঞ্জ, এক দিওয়ানা, পার্ট 6। হাই ফ্রেন্ডস, আশা করি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে। গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনুরোধ রইল। চলুন গল্প শুরু করি। রুহি যখন রেডি হয়ে নিচে আসে তখন দেখে চারিদিকে প্রস্তুতি চলছে। সে চারিদিকে তাকিয়ে দেখছিল, তখন নিত্য এসে তাকে জড়িয়ে ধরে। রুহিও হেসে তাকে জড়িয়ে ধরে। নিত্য রুহিকে বলল, ভাবি চলো নাস্তা করি। নিত্য রুহির হাতটা ধরে ডাইনিংয়ের দিকে নিয়ে যাচ্ছিল, এমন সময় আরব রুহির অন্য হাতটা ধরল। রুহি আর নিত্য আরবের দিকে তাকায়। আরব বলল, নিত্য তুমি বসো, রুহি আসছে আমার সাথে। নিত্য ঠিক আছে বলে রুহির হাত ছেড়ে দেয় আর খাবার টেবিলে চলে যায়। রুহি তাকিয়েছিল আরবের দিকে। রুহি ভাবছিল কি হয়েছে আরবের। আরব রুহির হাত ছেড়ে দেয় আর কফি টেবিল থেকে একটা বাক্স তুলে রুহিকে দেয়। আরব বলল, খোলো। রুহি বাক্স খুললে সেখানে একটা ফোন ছিল। ফোন দেখে রুহি খুব খুশি হয়ে যায়। আরব স্পষ্ট দেখতে পাচ্ছিল রুহির মুখে খুশি। রুহিকে খুশি দেখে আরবের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। রুহি ইতস্তত করে বলে, এটা আমার জন্য? আরব রুহির কোমরে হাত রেখে বলল, হ্যাঁ, এটা আমার সুইট হার্টের জন্য। আরবের কথা শুনে রুহি আরবের চোখের দিকে তাকাতে থাকে। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। প্রায় 30 সেকেন্ড পর নিত্যের কণ্ঠে তাদের উভয়ের মনোযোগ বিঘ্নিত হয়। রুহি আরব থেকে আলাদা হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। এদিকে আরব শুধু রুহির দিকে তাকিয়েছিল। রুহি একটু লাল হয়ে গেল। এটা দেখে আরব হেসে রুহির হাত ধরে খাবার টেবিলে নিয়ে যায়। নিত্য ওদের দুজনের দিকে তাকায়। এতক্ষণ কি করছিলে? অপেক্ষা করছিলাম। আরব আর রুহি কিছু বলে না এবং নিজ নিজ স্থানে বসে যায়। তিনজনই নিজেদের নাস্তা করে। নাস্তা করে আরব আর রুহি বাসা থেকে বের হয় আর নিত্য বাড়িতেই এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিচ্ছিল। আরব রুহিকে কলেজে নামিয়ে অফিসে চলে যায়। আজ কলেজে এসে রুহি খুব খুশি, কারণ তনুও কাজ তার সাথে থাকবে। কলেজ গেটেই তনু রুহির জন্য অপেক্ষা করছিল। তনুকে দেখা মাত্রই রুহি জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর রুহি তনুর থেকে আলাদা হয়ে যায়। তনু, কেমন আছিস? মুখ ছোট করে রুহি বলল, গতকালই দেখা হয়েছিল, তাই আজও আমি আগের মতোই আছি। তনু হাসে। তনু রুহির পেছনে রাঙার মানকে দেখে। দুজনেই তার সাথে গতকালও ছিল, আজও। রুহি ওদের দুজনের দিকে একবার তাকায়। হ্যাঁ, এরা আমার বডিগার্ড, তাই সবসময় আমার চারপাশে থাকে। তনু, ও এইসব ছাড়, চল এখন ক্লাসে যাই। আর রুহির হাত ধরে ক্লাসে নিয়ে যায়। আশেপাশে সবাই অবাক হয়ে রুহির দিকে তাকাচ্ছিল, কারণ যখনই রুহি কলেজে আসে কেউ তার আশেপাশে ঘোরাঘুরি করে না। আর আজ একজন হাসি মুখে কথা বলছিল রুহির সাথে, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। এদিকে মিশা নিজেকে প্রশ্ন করে, রুহির সাথে এই মেয়েটি কে? বাবার আঙ্কেলকে বলতে হবে। রুহি আর তনু এসে ক্লাসে বসে, তাই সবাই যার যার কথায় ব্যস্ত। তনু গম্ভীর হয়ে গেল, তুই বিয়ে করলি কিভাবে, এবং তাও ভারতে আসার সাথে সাথে? রুহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তনুকে অর্ধসত্য বলে দেয়, হ্যাঁ, এটা অর্ধেক সত্য। শুধু তার বাবার কাছ থেকে প্রতিশোধ নিতে আরব তাকে বিয়ে করেছিল। আরব তার সাথে কি করেছিল তা বলা হয়নি। যদি সে বলতো তনু আরবের সাথে ঝগড়া করতে যেত, তাহলে আরব তাকে ছেড়ে দিত না। কিন্তু তনু তবুও রেগে গেল। তনু রেগে বলল, সে কি তোকে কিডন্যাপ করেছে? আমি তাকে ছাড়বো না। আর সাহিন আঙ্কেলের সাথে তার কি শত্রুতা? রুহি বলল, আমি জানি না, কিন্তু প্লিজ বাবাকে কিছু বলবি না। আর বাবা যেন জানতে না পারে তুই অনুষ্ঠানে আসবি। তনু বিরক্ত হচ্ছে। ঠিক আছে, আমি বলবো না। তারপর দুজনে স্টাডি শুরু করে। কলেজ শেষ করে দুজনেই নিজ নিজ বাড়িতে চলে যায়। সিংহানিয়া ফার্ম হাউসে মায়াঙ্ক তার ফোনে রুহির ছবি নিয়ে বসেছিল। তিনি সাহিলের ফোন থেকে এই ছবি পেয়েছিলেন। মায়াঙ্কের অন্য হাতে ওয়াইনের গ্লাস। মায়াঙ্ক রুহির ছবির দিকে তাকিয়ে বলে, তোমাকে দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। প্রথম দেখাতেই তোমায় পাওয়ার আকাঙ্ক্ষা আমার হৃদয়ে এসেছিল।
এখন যত সময় যাচ্ছে এই ইচ্ছা ততই বাড়ছে। আমি তোমাকে চাই, আমার মিস বিউটিফুল। তুমি খুব শীঘ্রই আমার হবে। এই বলে মায়াঙ্ক পাগলের মতো হাসতে থাকে। পরের 2 দিনেও কেটে যায় শান্তিপূর্ণভাবে। আজ নিত্য ও যুগের এঙ্গেজমেন্টের দিন ছিল। এঙ্গেজমেন্টটা আরবের ভিলায় হতে চলেছে, তাই সবাই আরবের বাসায়। সকালবেলা আরব তার স্টাডি রুমে কিছু কাজ করছিল। করোনার যুগ, নিচের সব প্রস্তুতি দেখছিল। নিত্য সোফায় বসে তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। রুহি আরবের জন্য কফি বানিয়ে স্টাডি রুমে যায়। রুহি গেটে দাঁড়িয়েছিল, ভিতরে যেতে ইতস্তত করছে। রুহি নিজেকে প্রশ্ন করে, কি করব, যাব না যাবনি? না, আমি চলে যাই। নিত্য বলেছে আরবের এখন কফি লাগবে। রুহি ভাবছিল যখন আরবের গলা ভেসে এলো, আরব, রুহি ভেতরে এসো। আরবের গলা শুনে চমকে ওঠে রুহি। তারপর সে সাহস সঞ্চয় করে ভেতরে যায়। আরবের স্টাডি রুমটা অনেক বড় ছিল। রুহি দেখে সামনের সোফায় আরব বসে আছে। রুহি বলল, এটা তোমার কফি। রুহি টেবিলে কফি রাখতে যায়, তখন আরব রুহিকে টেনে কোলে বসায়। রুহি অবাক হয়ে আরবের দিকে তাকিয়েছিল, আর দেরি না করে রুহির ঘাড়ে হাত রেখে ওর ঠোঁটে ঠোঁট রাখল। রুহি কিছুই বুঝতে পারছে না। আরবের কাজগুলো খুব দ্রুত ছিল। প্রায় 10 মিনিট পর আরব রুহির ঠোঁট ছেড়ে দেয়। রুহি এখন গভীর শ্বাস নিচ্ছে। আরব রুহির গালে আদর করে বলে, আজকাল তুমি আমার চেয়ে অন্য সবার দিকে বেশি মনোযোগ দাও। রুহি অবাক হয়ে যায়। এমন হয় না, আমি নিত্যকে সাথে নিয়ে শুধু সাহায্য করছিলাম। আরব বলল, তবে এইসবের মধ্যে আমাকে ভুলে যাওয়ার ভুল করবে না, নইলে তোমার ভালো হবে না, বুঝলে? রুহির মুখ দিয়ে শুধু হু বের হয়। আরব রুহির গালে আদর করে রুহির কানে ফিসফিস করে বলল, আমি অনেক দিন থেকেই তোমাকে আমার বানানোর পাগল। কেন জানি না, কিন্তু আরবের এই লাইন শুনে রুহির মন খারাপ হয়ে গেল। আরব রুহির গলায় মাথা লুকিয়ে চোখ বন্ধ করে। রুহি এমনই বসেছিল। নিজের মনে রুহি বলল, কেন তিনি কখনো কখনো এত মিষ্টি এবং কখনো কখনো পাগলের মতো আচরণ করে। আমি বুঝতে পারছি না তার মনে কি চলে। হলের নিচে করণ গেটের কাছে ফুল সাজানোর জন্য দাঁড়িয়েছিল। তখন একটি মেয়ে ভিতরে আসে এবং সমস্ত ফুল তার উপরে পড়ে যায়। করণ অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা রেগে অন্ধ হয়ে বলল, তুমি কি দেখতে পাও না এত বড় মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, সব ফুল আমার গায়ে পড়ল? করণ, ও হ্যালো, তোমার কারণে এই ফুলগুলো পড়ে গেছে। এভাবে মুখ তুলে ঢুকতে কে বলেছে? এবং তুমি কে? মেয়েটি রেগে বলল, আমি রুহির বন্ধু, তনু। করণ উপর থেকে নিচে পর্যন্ত তনুর দিকে তাকিয়ে আছে। তুমি আর রুহির বন্ধু? কোথাও থেকে মনে হয় না। তরু বিরক্ত হচ্ছে। মানে কি? আমার ভালো লাগছে না। এখন বন্ধু বলে মনে করার কিছু আছে কি? করণ, মানে কোথায় সে এত সুন্দর, আর কোথায় তুমি বকবক করার যন্ত্র? তরু রেগে বলল, আপনি আমাকে বকবক করার যন্ত্র বললেন কি? করণ বলল, এখন যা শুনেছেন নিশ্চয়ই ঠিক শুনেছেন। তরু কিছু বলার আগেই নিত্য তার কাছে চলে আসে। নিত্য, কি করছো দুজনে? করণ, কিছু না, সে শুধু তার পরিচয় দিচ্ছিল। নিত্য, ছাড়ো এসব। তনু, তুমি আমার সাথে এসো। নিত্য তনুর হাত ধরে উপরে নিয়ে যায়। তনু পেছন ফিরে রেগে করণের দিকে তাকায়। করণ তার একটা চোখ মারে। তনু বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। করণ হাসে। স্টাডি রুমে আরব তখনও রুহিকে কোলে নিয়ে বসে আছে। রুহি ইতস্তত করে বলল, আরব, আমাকে ছেড়ে দিন, নিচে আমার কাজ আছে। আরব কিছু বলার আগেই বাইরে থেকে নিত্যের গলা ভেসে আসে। নিত্য, ভাবি ভেতরে থাকলে তাড়াতাড়ি গেস্ট রুমে এসো। ভেতর থেকে রুহি বলল, ঠিক আছে, আমি আসছি। রুহি যখন আরবকে দেখে তখন সে ভয় পেয়ে যায়, কারণ সে তার দিকে তাকিয়ে ছিল। আরব বলল, তুমি কোথাও যাচ্ছ না। রুহি মিনতি করে বলে, প্লিজ আমাকে যেতে দিন, নিত্য ডাকছে। তার কিছু কাজ থাকতে পারে, আজ তার এঙ্গেজমেন্ট, তার আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। আরব একটা গভীর শ্বাস নেয়। ঠিক আছে, কিন্তু রাতে বেশিক্ষণ নিত্যের সাথে থাকবে না। আরব এই কথা বলে কারণ কাল রাতেও রুহি নিত্যের সাথে কথা বলছিল, আর রাত 12টার পর
কথা বলা শেষ করেছিল। রুহি বলল, ঠিক আছে, এখন আমি যাই। আরব ছেড়ে দেয় রুহিকে। রুহি ফ্রি হওয়ার সাথে সাথে সেখান থেকে চলে যায়। সারাটা দিন এইভাবেই কেটে গেল। সন্ধ্যার সময় রুহি রুমে রেডি হচ্ছিল। আজ রুহি একটা সাদা রঙের গাউন পরেছিল, যেটা অফ শোল্ডার ছিল। চুল একপাশে ভাগ করা ছিল, কানে হীরার দুল, গলায় আরবের পরানো মঙ্গলসূত্র, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। রুহি তখনও জিভ বন্ধ করার চেষ্টা করছিল। রুহি বিরক্ত হয়ে যায়। সমস্যা কি, হচ্ছে না কেন? রুহি তখনও বকবক করছিল যখন সে তার পিঠে কারো হাত অনুভব করল। রুহি মাথা তুলে আয়নায় দেখে যে আরব তার পেছনে দাঁড়িয়ে আছে। আরব রুহির দিকে তাকিয়েছিল। দুজনেই পরস্পরের চোখে হারিয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। তখন আরব বলল, আমি করি। রুহি জিভ থেকে হাত সরিয়ে নেয়। রুহি তখনও আরবের দিকে তাকিয়েছিল। তার বুক ঢিপ ঢিপ করছিল। আজ আরব কালো ট্যাক্সিডো স্যুট পরেছিল, জেল সেট ছিল, হাতে দামি ঘড়ি। আজ যদি দেখা যায়, আরব আর রুহি দুজনকেই খুব ভালো লাগছিল। আরব রুহির জিভ বন্ধ করে আয়নায় তাকিয়ে রুহিকে পেছন থেকে জড়িয়ে নেয়। রুহির কানে আরব ফিসফিস করে লোভনীয় কণ্ঠে বলল, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে সুইটহার্ট, আজ রাতে তোমাকে খাবো। কথাটা বলার পর রুহির কানে কামড় দেয়। আরবের কথা শুনে রুহির পুরো মুখ লাল হয়ে যায়। আরব একটা মুচকি হাসি দিয়ে রুহির মুখের দিকে তাকায়। এত লাজুক হওয়ার দরকার নেই বেবি, আমাদের মধ্যে সব কিছু আগেই হয়ে গেছে। আর রুহির গালে চুমু খায়। রুহির খুব লজ্জা লাগছিল। মনে মনে এই মানুষটা কত নির্লজ্জ। আরব রুহিকে তার দিকে ঘুরিয়ে দিল। চলো যাই বেবি। রুহি মাথা নেড়ে হ্যাঁ বলে। আরব রুহির হাত ধরে নিচে নেমে আসে। সবার মনোযোগ আরব আর রুহির দিকে যায়। আজ এখানে ব্যবসার জগতের বড় বড় লোক এসেছেন। এত কিছুর পরেও কি করে কেউ একে বাড়িতে অনুষ্ঠান মিস করতে পারে? আরবের আর রুহির নায়ে মেয়ে আসে। সবাই আরবের সাথে কথা বলতে চাইল, তবে এটা নির্ভর করে আরব কার সাথে কথা বলবে। করণ আরব আর রুহির কাছে আসে। করণ রুহিকে বলল, হাই রুহি। রুহি হাসে, হাই করণ। করণ, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। করণের কথা শুনে রুহি হাসছে। আরব করণের দিকে তাকাতে শুরু করেছে। রুহি, আমি এক্ষুনি আসছি, এই বলে রুহি তনুর কাছে চলে যায়। করণ তার দিকে কারো দৃষ্টি অনুভব করল, তাই সে মাথা ঘুরিয়ে আরবের দিকে তাকায়, যে তার দিকে তাকিয়েছিল। করণ হাসল, আরে আমি শুধু তার প্রশংসা করেছি। আরব বলল, আমার প্রাণ থেকে দূরে থাকো, আর তার প্রশংসা করার দরকার নেই। করণ, ঠিক আছে বাবা। আরব বলল, নিরাপত্তা সতর্কতা রয়েছে, এবং মনে রাখবে মিডিয়া যেন এখানে না পৌঁছায়। করণ, ভাই চিন্তা করবে না, সব ঠিক আছে। আর মিডিয়া এখানে আসতে পারবে না। সবাই কথা বলছিল যখন হলের আলো নিভে যায় এবং একটি স্পটলাইট নৃত্য যুগের উপর পড়ে। দুজনকে একসাথে খুব ভালো লাগছিল। নৃত্য একটি নীল প্রিন্সেস গাউন পরেছিল এবং যুগ একটি নীল স্যুট পরেছিল। তাদের দুজনেরই কাপেল ড্রেস ছিল। তারা দুজনেই নেমে আসে আর মঞ্চে গিয়ে বসে। হলের লাইটও জ্বলে। সবাই নৃত্য যুগকে অভিনন্দন জানাচ্ছিল। কিছুক্ষণ পর রুহি আংটি নিয়ে আসে, আর তারপর নৃত্য এবং যুগ একে অপরকে আংটি পরিয়ে দেয়। সবাই হাততালি দিচ্ছে। তনু নৃত্য ও যুগের কাছে যায়। নৃত্য এবং যুগের হাত ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। তনু একটি গান বাজানোর জন্য ডিজে পায়। যুগ নৃত্যকে কোমরে ধরে রেখেছে। নৃত্যের হাত দুটো যুগের গলায়। দুজনে খুব সুন্দর নাচে এবং তারপর তাদের জায়গায় বসে পড়ে। নাচের পরে নৃত্য বলল আরবকে, ভাই, একটা তোমার এবং ভাবির মধ্যে ডান্স হয়ে যাক। আরব কিছু বলার আগেই রুহি বলল, না, দরকার নেই, আমি ডান্স জানি না। রুহির কথা শুনে আরবের মুখে মৃদু হাসি ফুটে ওঠে, কারণ সে জানতো রুহি খুব ভালো ডান্স করতে পারে। আরব রুহির দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেব। আর বিনা রুহিকে কিছু বলার সুযোগ করে স্টেজে নিয়ে যায়। আরব দুই হাতে রুহির কোমর চেপে ধরে আর রুহির হাত দুটো আরবের কাঁধে। গানটি ইউটিউব থেকে নিজ দায়িত্বে শুনে নেবেন।
নাচতে নাচতে একে অপরের মধ্যে হারিয়ে গেল আরব ও রুহি। দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার আরবের সামনে থাকায় রুহির হার্টবিট বেড়ে গেল। সবার করতালির শব্দে দুজনেরই জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে রুহি এদিক ওদিক তাকিয়ে মঞ্চ থেকে নেমে যায়। আরবও করণের কাছে যায়। এখানে রুহি টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রুহি মনে মনে, কি হচ্ছে আমার? আরবের সামনে থাকায় আমার হার্টবিট বেড়ে যাচ্ছে কেন? তনু এসে তার সামনে এসে দাঁড়ালে রুহি ভাবনায় ছিল। রুহি বলল তনুকে, কি হয়েছে? তনু চোখ শুরু করে, এটা কি ছিল? তোদের দুজনের দিকে তাকালে মনে হয় না যে তোদের জোর করে বিয়ে দেওয়া হয়েছে? দুজনে যেন প্রেমে মজে ডান্স করছিলে। রুহি বিরক্ত হয়, ওহ, আমি শুধু ডান্স করছিলাম। তনু, হ্যাঁ, দেখা যাচ্ছিল। রুহি এই সময় তনুর সাথে কথা বলতে চায় না, তাই সেখান থেকে চলে যায়। তনু রুহিকে যেতে দেখে আমাকে ইগনোর করে চলে গেল। তখন পেছন থেকে কেউ বলল, ও, কারণ তুমি ইগনোর করার যোগ্য। তনু পেছন ফিরে দেখে করণ দাঁড়িয়ে আছে। তনু বিরক্ত হয়ে বলল, আমাকে কিছু বললেন? করণ, আরে, আমি তোমাকেই বলছি। তনু, কেন? আপনি বিরক্ত করার কাউকে পেলেন না যে আমার মুড খারাপ করতে চলে এসেছেন? করণ বলল, তোমার কি মনে হয় না তুমি বেশি বলছো? তনু ঠিক করণের মুখের সামনে চলে এলো। রেগে আবার পিছিয়ে সেখান থেকে চলে গেল কিছু না বলে। তনুর এত কাছে আসার কারণে করণের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। করণ নিজেকে সামলে দেখে তনু জায়গা ছেড়ে চলে গেছে। করণ মনে মনে, এই মেয়েটা কি বকবক করার যন্ত্র কোথাকার। 11:30 নাগাদ সমস্ত অতিথিরা চলে যায়। এখনো তনুও চলে যাওয়ার কথা ছিল। রুহি করণকে বললে, করণ ভাই, তুমি কি তনুকে ছেড়ে দেবে? তারপর একটু সংকোচ নিয়ে বলে, ভাইয়া ডাকতে পারি? করণ খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই, এখন আমার 2 বোন থাকবে। তারপর তনুর সাথে অ্যাটিটিউড নিয়ে হাঁটা দেয়। তনু ভাবছে, খুব বেশি অ্যাটিটিউড দেখাচ্ছে। সেও করণের পিছনে। নিত্য যুগও চলে যায়। বাড়িতে এখন শুধু আরব আর রুহি। রুহি একবার আরবকে দেখে দ্রুত রুমে চলে যায়, কারণ রুহি তখনও আরবের মুখোমুখি হতে চায়নি। আরব যখন রুহিকে এভাবে চলে যেতে দেখে, তখন তার মুখে গভীর হাসি ফুটে ওঠে। সেদিকে করণের গাড়িতে, তনু, তুমি ভেতরে অ্যাটিটিউড দেখাচ্ছিলে না? করণ, অ্যাটিটিউড কি দেখাতে হবে? তা আমার মধ্যেই আছে। তনু, তুমি একটা বানর। করণ, আর তুমি ভকভক করার যন্ত্র। তারপর একটু গম্ভীর হয়ে বলল, রুহিকে কতদিন ধরে চেনো? তনু, গত 7 বছর ধরে। জিজ্ঞেস করছেন কেন? করণ, এমনি। এভাবে কথা বলতে বলতে তারা তনুর বাসায় আসে। তনু একটা ফ্ল্যাটে থাকতো। তনু তার ফ্ল্যাটে চলে যায়। করণ তার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না সে তার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর করণও সেখান থেকে চলে যায়। একে ভিলা। রুহি রুমে এসে আয়নার সামনে দাঁড়ায়। রুহি কানের দুল খুলে ফেলে। তারপর তার ক্লিপ। রুহি এবার ওর জামার জিপ খুলতে চাইছিল। রুহি নিজের কাছে বলে, কি সমস্যা, এগুলো বন্ধও হয় না, আবার দ্রুত খোলেও না। ঠিক তখনই আরব রুমে আসে, আর রুহির মুড খারাপ দেখে সে হাসে। আরব পেছন থেকে রুহিকে আলতো করে জড়িয়ে ধরে তার কাছে টানে। এ সময় রুহির পোশাকের অর্ধেক জিপ খোলা ছিল।